দীর্ঘদিন পর মাঠে ফিরল খো খো খেলোয়াড়রা। এবছর ৫৭তম সিনিয়র ন্যাশনাল খো খোর চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে রাজ্যের পুরুষ এবং মহিলা দল। পাশাপাশি নর্থ ইস্ট জোন জুনিয়র বয়েজ এবং গার্লসের জাতীয় আসরে অংশগ্রহণ করবে রাজ্য দল। এই লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত একাডেমির খো খো মাঠে এক নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। ত্রিপুরা খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সিলেকশন ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে খো খো খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এই ক্যাম্প থেকে রাজ্য দল গঠন করা হবে। এদিন ত্রিপুরা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মিনতি পাল এই সংবাদ জানান। ফেডারেশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট, তারপর নর্থ ইস্টের সেক্রেটারি, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি, কিন্তু ওনারা ওই রূপক দেবরায়ের যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের আছে ওদেরকেই মান্যতা দিয়ে এতদিন চলেছে। এখন দেখছি ত্রিপুরা থেকে আর কোনো টিম যেতে পারছে না, তখন বাধ্য হয়েই আমাদের স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা টিম তৈরি টিম সিলেকশন করছি। আগামী 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত উড়িষ্যার পুরী শহরে সিনিয়র ন্যাশনাল ছেলে মেয়ে অনুষ্ঠিত হবে এবং আগামী 24 থেকে 26 মার্চ আসামের তিনসুকিয়াতে নর্থ ইস্ট জোনালের জুনিয়র প্রতিযোগিতা হবে। তো ওই দুই ন্যাশনাল মিটেই আমরা ছেলে মেয়েদের পাঠানোর জন্য আজকে আমরা ট্রায়াল ক্যাম্পে সবাইকে ডেকেছি খুব তাড়াহুড়ো করে। পরশুদিন আমাদের সেক্রেটারি স্পোর্টস কাউন্সিল উনি জানিয়েছেন মিটিং করে যে আমরা টিম পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য খুব তড়িঘড়ি করে আমরা করেছি। তবুও এত তড়িঘড়ির মধ্যেও শুধু ফোনের মাধ্যমে প্রায় 150 উপরে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। আমি আশা করছি এর থেকে এই 150 জনের থেকে আমরা 2টা মেয়েদের টিম সিনিয়র গার্লস এবং জুনিয়র গার্লস এবং 2টা ছেলেদের টিম সিনিয়র বয়েজ অ্যান্ড জুনিয়র বয়েজ আমরা তৈরি করব। আশা করব ওদের, যদিও অনেক দিন ধরে ওদের খেলাধুলা বন্ধ ছিল, তবু যদি সময় পেতাম একটু কোচিং করানোর ব্যবস্থা করতাম, কিন্তু এটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা খুবই খুশি এতদিন পরে খেললো। আর আমাদের এই আজকের এই খেলার জন্য যাদের কথা না বললেই না